একটি পাখি আকাশে অসাধারণ উড়তে পারে, যেন পুরো আকাশই তার নিজস্ব জগৎ। অপরদিকে একটি মাছ জলে খুবই দক্ষতার সঙ্গে সাঁতার কাটতে পারে, যেন মনে হয় এই পৃথিবীতে তার মতো দক্ষতার সঙ্গে সাঁতার আর কেউ কাটতে পারে না। দুজনেই অসাধারণ, কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত পরিবেশে। কিন্তু যদি মাছকে বলা হয় তুমি কেন পাখির মতো আকাশে উঠতে পারো না, আর পাখিকে বলা হয় তুমি কেন মাছের মতো সাঁতার কাটতে পারো না, তাহলে কি এটা যুক্তিযুক্ত হবে? একই রকমভাবে প্রত্যেকটা শিশুই অনন্য। প্রত্যেকের মধ্যে বিশেষ ক্ষমতা আছে। প্রত্যেকের শেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা এবং নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতাও আলাদা আলাদা হয়। কিন্তু যখন আমরা তাদেরকে বলি তুমি কেন কম নাম্বার পেয়েছো ওর থেকে, তুমি কেন ওর মতো হতে পারছো না, বা তুমি কেন ওর মতো ক্রিকেট খেলতে পারছো না বা অন্য কোনো কাজ করতে পারছো না, যে কোনো কাজে যখন আমরা তাকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকি, তখন তাদের মধ্যে একটি মানসিক চাপ তৈরি হয়। কনস্ট্যান্টলি তাদের মধ্যে মানসিক প্রেশার তৈরি হয়। এর ফলে তাদের মধ্যে এই ভাবনা আসতে থাকে যে আমি তাহলে যথেষ্ট নই, বা আমার মধ্যে কোথাও কোনো খামতি আছে, কোনো ঘাটতি আছে, এবং আমি ভালো নই। এই ভাবনা যখন তার মধ্যে চলতে থাকে, তখন ধীরে ধীরে তার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং এটার প্রকাশ হয় রাগে। যদি এটা রাগে প্রকাশিত না হতে পারে, তাহলে এটা ধীরে ধীরে সাপ্রেসড হয় এবং সাপ্রেশন ধীরে ধীরে ডিপ্রেশনে পরিণত হয়। আমরা তাদেরকে এই কম্প্যারিজনের পরিবর্তে সেলফ রিফ্লেকশন স্কিলটাকে ডেভেলপ করতে হেল্প করতে পারি। সেলফ রিফ্লেকশন হলো কোনো শিশুকে এটা বুঝতে শেখা যে সে কম্প্যারিজনটা অন্য কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে কিভাবে করতে হবে, কিভাবে নিজের ক্যাপাবিলিটিস এবং ক্ষমতা নিজের সঙ্গেই কম্পেয়ার করে বাড়াতে হবে। এর মানে যখন সে কোনো কাজ করবে, তাকে এটা বুঝতে শেখানো যে সেই কাজে কোথায় কোথায় ভুল করছে বা কোথায় কোথায় ঠিক করেছে, কিভাবে সেই কাজটাকে আরো বেটার করতে পারে, বা অন্যের থেকে শেখা। অন্য কেউ যখন সেই কাজটা ভালো করছে, সেই কাজটা থেকে কিভাবে সে শিখতে পারে। কোনো রাগের বা রাগ থেকে নয়, বা কোনো কম্প্যারিজনের দিক থেকে নয়, আউট অফ কিউরিওসিটি সে জানতে চাচ্ছে, শিখতে চাচ্ছে অন্যের কাছে থেকে সে কিভাবে করলে কাজটাকে আরো বেটার করতে পারে। এই মেন্টালিটি যখন আমরা তাদেরকে ডেভেলপ করতে সাহায্য করব, তখন তাদের মধ্যে রেজিলিয়েন্স তৈরি হয়, রেজিলিয়েন্স পাওয়ার শক্ত হয়। যখন কোনো বাচ্চার মনোযোগ তার নিজের কাজের দিকে আসে, নিজের কাজের প্রতি আসে এবং নিজের কাজটাকে কীভাবে বেটার করা যায় এটার দিকে আসতে থাকে, তখন ধীরে ধীরে তার মধ্যে মানসিক স্থিরতা আসে, মেন্টাল স্টেবিলিটি তৈরি হয়, রেজিলিয়েন্স পাওয়ার ভীষণভাবে স্ট্রং হয়। আশা করছি এভাবে আমরা বাচ্চাদেরকে হেল্প করতে পারবো। কম্প্যারিজন নয়, কোঅপারেশনের পদ্ধতি অবলম্বন করা উচিত। চলুন একসঙ্গে বাচ্চাদেরকে আমরা সাহায্য করি।